থো বেটা, এটা থো বেটা। মোবাইল এগুলো নামান, সব নামান মিয়া, হাতে ধরা সমস্ত মোবাইল নামান। আহাম্মক কোথাকার সব। শুনবে কে তাইলে বেটা, শুনবে কে? কখন শুনবা তাইলে? 24টা ঘন্টার জিন্দেগি এই মোবাইল। দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না, উঠবিও না, বস। কিসের হুজুর, কিসের আলেম, কিসের ওয়াজ, যেখানে থাকবি তুই আর তোর মোবাইল, এইটা ছাড়া তুই আলগা হবি না 1 মিনিট। শুধু ছবি তুলবি, শুধু ছবি তুলবি, ডানে বামে, উর্ফে নিচে, সোজা বাঁকা, কুত্তা বিলাই শুকর, গরু ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মানুষ গরু, হুজুর পাবলিক, বেড়া বেড়ি, জোয়ান বুড়া, সাদা কালা, চিকন মোড়া, জিডা ফাঁসিটা উড়ে যা। 18,000 মাখলুকাতের ছবি উঠাবি, চেষ্টা করবি যেন 18,000 মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে। তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে, দেখেন আমি আর ছাগল, আমি আর গরু, আমি আর মুরকা, আমি আর হাঁস, আমি আর কুকুর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে বাপ, কি অর্থ আছে? এই মোবাইল, এই কোটি কোটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা? কার কাছে? তোমার এগুলো দেখে কে? তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে? অনর্থক তোমার জেহানের ভিতরে, ব্রেনের ভিতরে দুশ্মন এমন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়ে। হাসবি তো মোবাইলে, কাঁদবিও মোবাইলে, কিছু ভাবলে মোবাইল, হাঁটলেও মোবাইল, বসলেও মোবাইল, বন্ধুদের আড্ডাতেও মোবাইল, রাত গভীরে একাকী রোমে তাও মোবাইল, শুইতে শুইতে মোবাইল, উঠতে উঠতে মোবাইল। আহা মুসলমান বন্ধু আমার, এভাবে জিন্দেগি একদিন ফকির হয়ে যাবে। দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে, অনেক কষ্ট মিলবে, লাঞ্ছনা মিলবে, মুসিবত আসবে, কোনো সন্দেহ নেই। একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে গাফলতি, খামখেয়ালি, অবহেলা, আল্লাহর দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করাতে লেগে যায়, তো সে জাতির উপরে বড়সড় মুসিবত আসে, বড়সড় মুসিবত, বড়সড় মুসিবত আসে। আজ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই সবাই একযোগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল, এই টেলিভিশন, এই দেখার প্রতিযোগিতায়। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এটা আমাদের অধপতন নিয়ে আসবে, অধপতন। উঠতি বয়সের পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাও নওজোয়ান, 25 বছর, 26 বছর, 30 বছর, এই বয়সীও অনেক মৌলবী। 24 ঘন্টার মধ্যে তারও নেশা শুধু মোবাইল, তারও মোবাইল নেশা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদেরকে হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় 2 ধরনের লোক কালেমা পড়তো। কিছু তো খাঁটি মুসলমান, আর কিছু লোক ছিল মদিনায় যারা নবীজির সামনে আইসা মুখে কালেমা পড়তো, কিন্তু ভিতরে তাদের ঈমান ছিল না। তারা মূলত মুনাফিক। তারা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় থাকাকালীন যখনই এরকম কোনো লোককে সন্দেহ করতেন যে কালেমা পড়ছে ঠিক আছে, বাহ্যিকভাবে মুসলমান হইছে, কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মুনাফিক, খাঁটিভাবে দিল থেকে ঈমান আনে নাই। কসম আল্লাহর, হাদিসে আছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, হাদিসে স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবীদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে, মসজিদে অমুক আছে। এরকম 1 জন 2 জন 3 জনের নাম বলতেন ফজরের নামাজে। কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন, না অমুকে তো আসে নাই, অমুকেও আসে নাই। কসম আল্লাহর, নবীজি বলতেন, আমি তো সন্দিহান ছিলাম মুনাফিকের ব্যাপারে,
এখন নিশ্চিত হলাম। এখন কি হইলাম? নিশ্চিত। মুনাফিক ফজরের নামাজে আসে না। মুনাফিক কোন নামাজে আসে না? এখন বলো না কেন? মুসলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না তারা মুনাফিক লেখো। মুনাফিক, মুসলমান লেখো না, ইসলাম লেখো। জন্ম নিবন্ধন সনদে ধর্মের কোটায় মুনাফিক লেখো। মুনাফিক, মুনাফিক লেখো। পাসপোর্টে ধর্মের জায়গায় মুনাফিক লেখো, মুসলমান লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই অস্থিরতা হওয়ার কারণে উম্মতের প্রতি নবীকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। বলছেন, বন্ধু আহা কি শুরু করলেন আপনি? আপনার অস্থিরতার পেরেশানি দেখে আমি আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আপনি বন্ধু উম্মতের পেরেশানিতে নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি? আপনি কি মরে যাবেন? কি শুরু করলেন? মানে খোদ আল্লাহ আরশ আজিম রব্বুল আলামিন সেখান থেকে মালিকের দরদ উথলে উঠছে যে হায় আমার বন্ধু শুরু করলো কি? আমার বন্ধু দিয়ে অস্থির হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। এটা সিফাত। ফালাআল্লাকা বাখিউন নাফসা। কি পরিমাণ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ফেরাবে কে? কে ফেরাবে? কে বুঝাবে এদেরকে? হাতে ধরে বুকে জড়িয়ে কে বুঝাবে? কে এই ছেলেদেরকে বুঝাবে? বাপ 1 বছর 6 মাস কোনো দিন তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে। লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান, নারী পুরুষ ছেলে মেয়ে, আহা 5 বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। এইভাবে জিন্দেগি প্রতিদিন এভাবে জিন্দেগি, জানেও না কখন নামাজ পড়বে। কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলতেও পারে। অগণিত ছেলেকে আপনি যে বাবা কৌসাই তুমি আল্লাহরে সাক্ষী রেখা গত কতদিন হয় যে একদিনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ো নাই, এটা কতদিন হইতে পারে? সে বলবে হুজুর গন্যা কি আর কুলান যাবে? হিসাব করে কি আর কুলানো যাবে? আহা, তাইলে বলেন মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়, শিক্ষক কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, প্রশাসন কোথায়, সর্দার কোথায়, মাতব্বর কোথায়, গ্রামের বাপ চাচা মুরব্বীরা কোথায়, দাদারা কোথায়, নানারা কোথায়? হ্যাঁ, কারো কোনো পাত্তা নাই, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো নজরদারি নাই। চোখের সামনে সুন্দর ছেলে, ফুটফুটে তাজা ছেলে, সুস্থ সবল, কি সুন্দর চমৎকার চেহারা, এমন সোনার ছেলে, সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে গেল। অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ নেশার আড্ডায়, কেউ নারীর আড্ডায়, কেউ অশ্লীলতার আড্ডায়, কেউ বেহায়াপনার আড্ডায়। শেষ শেষ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। সূরা তাহরিম 66 নম্বর সূরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, এই সূরার 8 নম্বর আয়াত। আমরা যারা এখানে বসা উপরে নিচে, আমাদের প্রত্যেকের পরিচয় আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, ঠিক কি না বলেন? মুমিন। আমরা নিজেদেরকে মনে করি আমরা ঈমানদার, আমরা মুসলমান। তো এই ঈমান আমাদের প্রথম শ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট পুঁজি। আমি একজন মানুষ, আপনারাও একজন মানুষ। এক মানুষ হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পুঁজি আমার ঈমান। ঈমান এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আছে ঈমান। এবার যদি গোটা পৃথিবীও না থাকে, সবই আছে আমার। ঈমান নাই, গোটা পৃথিবী যদি 1000 বারও আমার থাকে, আমার কিচ্ছু নেই। তাহলে আমার জিন্দগির মূল পুঁজি কি বলেন না সবাই? ঈমান। ঈমান আমার শ্রেষ্ঠ পুঁজি, ঈমান আমার মূল পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তার বান্দাদের উপরে নিয়ামত পূর্ণ করেছেন, প্রকাশ্য এবং গোপন পূর্ণ করেছেন। কোনো একটা বালতি ফুরাইতে ফুরাইতে একদম সমান করে ফেলছে, পুরাইয়া পূর্ণ, একেবারে পরিপূর্ণ টইটম্বুর। তো তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তার নিয়ামত দিয়ে পূর্ণ করছেন, এটা কখন হবে? মানে এ কথাটা বলা যাবে কখন? যে সে মনে করেন ভাত খাইতে 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 8 প্লেট, একেবারে 10 প্লেট ভাত খাইছে, না আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? কথা বলেন না কেন? সে বাড়ি করতে করতে 200 তালা করছে, তাহলে আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? না। মানে দুনিয়া তামামটা দিয়ে দেওয়া এটা নিয়ামতের পূর্ণতা না। তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিচ্ছেন কখন বুঝাবে? যখন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন, তখনই বলা হবে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিছে। তাহলে ঈমান যার সম্পদ, কালেমা যার সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ যার পুঁজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পুঁজি, এই কালেমা যার পুঁজি, ঈমান যার পুঁজি, তার নিয়ামত পূর্ণ হলো। তার নিয়ামত আসবাগা, আসবাগা মানে পূর্ণ হলো, তার নিয়ামত পূর্ণ। তাহলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ নিয়ামত। হাসরের ময়দানে এই ঈমানের বরকতে প্রত্যেকটা ঈমানদার বান্দা যদি ঈমানটুকু সহি প্রমাণ করতে পারে, তাহলে সে যদি নিজের গুনাহের কারণে জাহান্নামেও যায়, তারপরেও লক্ষ বছর পরে হলেও আল্লাহ তাআলা ঈমানের বরকতে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পৌঁছায় দিবে। শেষ ঈমানদার ব্যক্তিটাও জান্নাতে যাবে, আর আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আল্লাহর একটা ওয়াদা ছিল, মজার ওয়াদা। নবীজিকে আল্লাহ বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দেব। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হওয়া পর্যন্ত, আপনি রাজি হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতে থাকব। এখন হাদিসে আছে, তাফসীরে নবীজি সাথে সাথে বলছেন, আমার শেষ ঈমানদার লোকটাও, আমার শেষ ঈমানদার উম্মতটাও যদি জাহান্নামে থাকে, আল্লাহ তবু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হব না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমিও ঠিক আছে, আমিও রাজি, আমি দেমু যান। আপনার ঈমানদার উম্মতকে আমি দুইভাবে জান্নাত দেব, কিছু সরাসরি জান্নাত দেব, কিছু নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করিয়ে ঈমান যদি ঠিক থাকে, তাহলে তবুও জান্নাতের শেষ ঈমানদারকেও পৌঁছাইয়া আপনার মুখে চির হাসি ফুটাইয়া দেব। আপনাকে খুশি করবো, কইছি না করবো, আপনাকে নারাজ রাখবো না। তাইলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আর ঈমান শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে পারেন আপনি, এটাকে বলে না, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের বাক্য। শুধু এটা বলতে পারলেই আপনি পরিপূর্ণ ঈমানদার, কামেল মুমিন না, এটা বুঝায় না, এটা ঈমানের বাক্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলে যে, মনে করেন এখানে আমি কাগজে লিখলাম চ আকার চা, তো এই চ আকার চা এটাই তো চা, কথা বলেন না কেন? চ আকার চা এটাই তো চা নাকি? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের কালেমা। কিন্তু চা পাতা, চিনি, পানি, এই তিনটার সম্মিলন, তিনটার একত্র করা, গরম করা, এটারে বলা হয় কি? ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের পরিচয়, এটা ঈমানের কালেমা। কিন্তু ঈমান শুধু এটা বলাকেই না, যথেষ্ট না, বরং ঈমানের ৭৭টি শাখা আছে। আমার আপনার প্রত্যেকের জীবনে গুনে গুনে টিক মার্ক দিয়া হিসাব কইরা কইরা ৭৭টা ঈমানের শাখা নিজের মধ্যে আনয়ন করা, এই সবটা মিলাইলে হয় পরিপূর্ণ ঈমানদার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি হয় শেকড়, এটা যদি হয় কাণ্ড, এটা যদি হয় গোড়া, তাহলে এই গাছের
আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এর একটা ডালপালা বিশিষ্ট উপরে গাছ আছে, এই ডালপালা মোট ৭৭টি, সবগুলো আমার জীবনে আনা, এই সবটা মিলাইয়া ঈমান। এজন্য একজন ইমানদার হিসাবে ইমানের ৭৭ শাখা কি কি আপনার একটা একটা করে জানা, আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা, এটা আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। কথা বুঝছেন কিনা বলেন? সাথে সাথে আরেকটি জিনিস খেয়াল রাখা, ইমানের মধ্যে যেন কুফরি না থাকে, ইমানের মধ্যে যেন শিরিক না থাকে, ইমানের মধ্যে যেন নিফাক না থাকে, ইমানের মধ্যে যেন ইরতিদাদ মুরতাদ হওয়া এটা না থাকে। কুফর মুক্ত, শিরিক মুক্ত, নিফাক মুক্ত, ইরতিদাদ মুক্ত ইমান। কুফর মিশ্রিত ইমান গ্রহণযোগ্য না, শিরিক মিশ্রিত ইমান গ্রহণযোগ্য না, নিফাক মিশ্রিত ইমান গ্রহণযোগ্য না, মুরতাদওয়ালা ইমান গ্রহণযোগ্য না। আপনি এটারে মানে শুধু কেবল এক লাইন কইয়াই আপনি এরপরে বন খাবেন, বিড়ি খাবেন, চা খাইবেন, চা দোয়ানে চিকন টুলের মধ্যে বইয়া রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, সুদের টিয়া গণবেন, আগ করলে কথায় কথায় গালি দিবেন, আমনের ফুত নামাজ পড়বে না, আমনের মেয়ে পর্দা করবে না, আমনের স্ত্রী পর্দা করবেন না, আমনের ঘরে কোনো আল্লাহ খোদা নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনার ঘরে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য চলবে, সিনেমা নাটক সবাই দেখবে, আর আপনি হঠাৎ তুইটা বেহেস্তে যাইবেন গা। বেহেস্ত এত মামুর বাড়ি হয়ে গেল কা? কথা বলেন না কেন? আমনের মতো আকামলারে বেহেস্ত দিতে হইব, বেহেস্ত কি লোকের এত ঘাটতি ফিরে গেল কা? বলেন মিয়া। অসংখ্য মানুষ আছে চা দোকানে বসে বিড়ি খায় আর চা খায় আর নর্তকীর নাচ টেলিভিশন দেখে। এরকম মানুষগুলো যখন বলে ওলামায়ে কেরামের সমালোচনা, আলেমে দ্বীনের বদনাম করে, কোন আলেমকে গালি দেয় বা মিথ্যা কথা অপবাদ দেয়, আমার আফসোস হয় বেটা, তোর নিজের তলা নাই, তুই কাকে কি বলছিস? তোর কোনো হুঁশ আছে কি বেটা? আহাম্মক বেটা। নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারে কয় অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরে ওয়াহাবি, অমুক হুজুরে নবীর দুশ্মন। মানে কি? আমনে বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আমনে টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাহলে হুজুরের আকীদা বালা নাকি? তা যে লোকটা জীবনে কোনোদিন দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানসীন, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যেই লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশমন কেমনে হয়, নবীর দুশমন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হইলেন মুসলমান? আরে কোন বেকুবে আপনারে এই বুদ্ধি দিল? যে বুদ্ধি দিছে তেও বেকুব, আমরাও বেকুব মিয়া, দোনোটা বেকুব বেটা। তোরা যে তোরে বুঝাইছে বেটা সে বেওকুফ, তারে জিজ্ঞাসা করো না কারে ওহাবি বললেন, কারে নবীর দুশমন বললেন। মুসলমান এটা ভাবা চাই, ইনসাফ, ইনসাফ থাকা চাই, ইনসাফ থাকা চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে বান্দা আমি ইনসাফের আদেশ করলাম, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করবা। ইনসাফ, বিবেক, আপনার বিবেক কোথায়? আপনার চোখ কোথায়? আপনি কথার কথা, এই যে ওলামায়ে কেরাম, আপনি এরকম একজন মানুষ সুন্নাতের উপরে চলতেছে, চোখের দেখা দেখতেছেন, আপনি এর ফরক কোন সে নবীর দুশমন। এত বড় জুলুমের কথা কে শিখাইলো? আমরা এত বড় আহাম্মকি কথা আপনারা শিখাইলো কে? কোন বোকায় শিখাইলো? অতএব বাপ, এটা জরুরি মনে রাখতে হবে, ঈমান জীবনের বড় পুঁজি। এটা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ঈমানের কিছু বিষয় আছে, ঈমানের শাখা, এগুলো আনতে হবে। কিছু বিষয় আছে ঈমানের জন্য ক্ষতিকারক, এগুলোর থেকে বাঁচতে হবে। ৭৭ শাখা নিজের মধ্যে আনতে হবে। কুফর, শিরিক, নিফাক, ইরতিদাদ নিজের থেকে সরাইতে হবে। এটা জরুরি বাপ। আপনি বুঝছেন নাই,
আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, আমরা কিচ্ছু পড়ি নাই, মূর্খ সুরুক্ষ মানুষ, দিন আইন না দিন খাইছি, হ্যাঁ হুজুর বাজার করছি, বেডিয়েতে আনছে, আমরা ভাত খাইছি, এই সমস্ত সিহন কথা, এই সমস্ত ফাঁকনা আলাপ ফেরেস্তার সামনে কইলে একটা বাড়ির লগে আড্ডি আমার ফুতে যেভাবে কইছে যে উড়া উড়া করে লাগে, আমার ছোট ছেলে গুড়া গুড়া কই তারা না হাতে কয় উড়া উড়া করে লাগে, আড্ডি তো গুড়া গুড়া করে হাতে কয় উড়া উড়া করে লাগে, দুঃখ লাগবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের জীবনের একটা বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের ঈমান। মুসলমান বোকা হলে চলবে না, মুসলমান নাদান মূর্খ হলে চলবে না, মুসলমান বুঝি না এ কথা বলার সুযোগ নেই, মুসলমান জানি নাই এটা বলার সুযোগ নাই। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম, প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ, আরে বাস ফরজ বলছে, ফরজ, এরপরে আর কি কইলে আপনি গুরুত্ব দিতেন? ফরজের উপরে কিতা কইতো আপনারে? কথা বলেন না কেন? ফরজের উপরে কি বলতো? সুন্নত মুস্তাহাব কইতো নাকি নফল বলতো? ফরজের চাইতে উঁচা আছে কিছু? তো সেই ফরজ বলছে ওযু শিখো, নামাজ শিখো, রোজা শিখো, হজ শিখো, জিকির শিখো, তেলাওয়াত শিখো, কোরআন শিখো, দ্বীনের প্রয়োজনীয় নিজের চলাফেরা উঠা বসায় যখন যেই মাসআলা দরকার সেই মাসআলাটা শিখো। ছেলেটা বিয়ে করাচ্ছ, এখন শরীয়তের বিধান কি শিখে নাও। মেয়েটা বিয়ে দিচ্ছ, এখন শরীয়তের বিধান কি এটা শিখে নাও। বাজারে দোকানদারি করছো, এখানে শরীয়তের হালাল হারামের মাসআলা কি এটা শিখে নাও। স্ত্রীর সাথে সংসার করছো, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। ছেলে মেয়ে মানুষ করবা, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। হজে যাচ্ছ, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। উমরায় যাচ্ছ, সেখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। কোনো পাত্তা দেয় না মুসলমান, মাথায় গামায় না। বন্দিগির আইটেম বললে আর নাই, আর নাই। এটা ঠিক না বাপ, এটা ঠিক না, এটা উচিত না। উচিত আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা।